নমস্কার, খবর শুনছেন ইন্ডিয়া নিউজ টিভি থেকে। আজকের বিশেষ খবরগুলি হলো, এবার তিলোত্তমার মা বাবা ও কাকিমাকে আরজি করে নিয়ে গেল সিবিআই। কোনো ক্লু খুঁজছেন গোয়েন্দারা? বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা দেবে মমতা সরকার, জানালেন মমতা ব্যানার্জি। শূন্য ছিলি শূন্য থাকবি, বিতর্কিত পোস্টে কমরেডদের নিশানা পুলিশ ইন্সপেক্টরের, শুরু তদন্ত। কেজরিওয়াল জামিন পেতেই শুরু উৎসব, চলল মিষ্টিমুখ, জড়িয়ে ধরলেন নেতারাও। মানুষের অ্যাম্বুলেন্সে কুকুরের চিকিৎসা, তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল অভিযোগ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন খবর রোজ আপডেট পেতে, সাথে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। নির্যাতিতার বাবা মাকে নিয়ে যাওয়া হলো আরজি করে, সেমিনার রুম নয়, কোথায় নিয়ে যাওয়া হলো? সিবিআই টিম সরাসরি চলে যায় নির্যাতিতার বাড়িতে, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তার মা বাবাকে নিয়ে আরজি কর মেডিকেল কলেজে গেল সিবিআই। আরজি কর মেডিকেলের প্রশাসনিক ভবনে নিয়ে গিয়ে কথা বলে কেন্দ্রীয় এজেন্সি। প্রথমবার নিহত নির্যাতিতার মা ও বাবাকে নিয়ে হাজির হন আরজি কর মেডিকেল কলেজে সিবিআই। সেই দিন তারা আরজি করে আসার পর কোথায় কি হয়েছিল, তাদেরকে কি বলা হয়েছিল তা সরজমিনে খতিয়ে দেখতে এই দিন নির্যাতিতার বাবা মাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে তারা ফার্স্ট ফ্লোরে যান, যেখানে এমএসভিপির অফিস রয়েছে। সেখান থেকে সেকেন্ড ফ্লোর ও থার্ড ফ্লোরে তারা ঘোরেন। 7:20 নাগাদ কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিহত চিকিৎসকের মা ও বাবাকে নিয়ে বেরিয়ে যায় সিবিআই। তদন্ত হাতে পাওয়ার পর এই প্রথমবার হাসপাতালে নির্যাতিতার বাবা ও মাকে নিয়ে এলো সিবিআই। যদিও আজ ঘটনাস্থল অর্থাৎ এমার্জেন্সি বিল্ডিং এর সেমিনার রুমে, যেখানে তরুণীর দেহ উদ্ধার হয়েছিল, সেখানে অনেকক্ষণ তারা অপেক্ষা করেছিলেন। সেখানে তাদের নিয়ে যাওয়া হয়নি। আজ শুধুমাত্র প্রথম তারা যে বিল্ডিং এসেছিলেন, সেখানেই তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। সেখানেই তদন্তের স্বার্থেও নিয়ে আসা হয়েছিল। এর আগে সকালে টিমটি অন্য একটি বিল্ডিংয়ে যায়। এর পাশাপাশি হাসপাতালে একাধিক বিল্ডিংয়েও ঘোরে, সেখানে অন্যান্য তথ্য সংগ্রহ করে। এরপর সিবিআই এর টিম সরাসরি চলে যায় নির্যাতিতার বাড়িতে। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাদের হাসপাতালে আনা হয় এবং এখানে তদন্তের কাজ সারার পর 7:20 নাগাদ বিল্ডিংয়ের পিছনের গেট দিয়ে বের হয়ে ফের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। রাতের পর রাত, ভোরের পর ভোর, তবু যেন অন্ধকার কোনোভাবেই দূর হচ্ছে না, আর আসছে না সেই ভোর, নতুন সকাল। চলছে আন্দোলন একে 3 দিন, কখনো রাতে খোলা আকাশের নিচে, কখনো ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে। বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত অব্যাহত রেখেছে জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবে মমতা সরকার, এমনটাই জানালেন। এই পরিস্থিতি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপক সংকট তৈরি করার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে একাধিক সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে নাকি বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যুর অভিযোগ উঠছে। সরকারি হাসপাতালগুলোতে জরুরি পরিষেবা অব্যাহত। স্বাস্থ্য ভবনের সামনে কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকেরা। এরই মধ্যে একাধিক সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুরও অভিযোগ উঠেছে। এবার সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত 29 রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে 4 দিনেরও বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নের সভাঘরে তাদের বৈঠকেও অধরা। নেপথ্যে লাইভ স্ট্রিমিং, ফলে বৃহস্পতিবার বিকালে সমাধান সূত্র বেরোনোর যে ক্ষীণ আশার আলো দেখা যায়, তা একেবারেই নিঃশেষ হয়ে যায়। নবান্ন থেকে ফিরে আবারও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা। তাকে কাজে ফেরানোর জন্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পাল্টা কৌশল তৈরি করে, কিন্তু তা বিশেষ কাজে আসেনি। বরং পাল্টা সিনিয়র ডাক্তাররাও এসে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করে দেন, জুনিয়র ডাক্তারদের ওপর শাস্তিমূলক কোনো পদক্ষেপ হলে তারাও পাল্টা কর্মবিরতিতে সামিল হওয়ার হুঁশিয়ারি দেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যাপকভাবে একটা সংকটের মুখীন হয়েছে। ইতিমধ্যে একাধিক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যুর অভিযোগ উঠছে। সরকারি হাসপাতালগুলোতে জরুরি পরিষেবা অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে গত কয়েকদিনের একাধিক মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে তৃণমূলের তরফ থেকে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা 245টি, যার মধ্যে মেডিকেল কলেজ 26টি। মোট জুনিয়র চিকিৎসকের সংখ্যা 7,500-র বেশি নয়। পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড চিকিৎসকের সংখ্যা 93,000। মাত্র কয়েকটি মেডিকেল কলেজে, যেখানে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন, শুধু জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করেছেন বলে স্বাস্থ্য পরিষেবা কিভাবে বিঘ্নিত হচ্ছে?
কমরেড শূন্য ছিলি শূন্য থাকবি, পাটুলি থানার ওসির বিতর্কিত এই পোস্ট মামলা ঠুকেছে বামেরা। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনার বিচার চেয়ে রাত দখল চলছে জায়গায় জায়গায়। ঘটনার তদন্ত নিয়ে যখন বারবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশ, তখন পাটুলি থানার ওসির ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হলো। তীর্থঙ্কর দে নামে ফেসবুক প্রোফাইল থেকে বৃহস্পতিবার সকালে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হচ্ছে, একটা কথা ছিল কমরেড, তোরা যতই রাত জাগিস না কেন শূন্য ছিলি শূন্যই থাকবি। এই পোস্টটি শেয়ার করে সিপিএম নেতা শতরূপ ঘোষ ওই ব্যক্তির পরিচয় সামনে আনেন। লেখেন, ইনি হলেন পাটুলি থানার ওসি। এই পরিচয় সামনে আসার পরই ফের পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে জানতে চাইলে শতরূপ বলেন, ফোন হ্যাং করে গেলে ফোন কাজ করে না, ফোনটা ভুল পথে কাজ করছে, ফোন হ্যাং করে যায়নি, ওসির বোধহয় বুদ্ধি হ্যাং করে গিয়েছিল। যে কাজটা ওনার গোপনে করার কথা ছিল তা উনি প্রকাশ্যে করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি আমাদের মা বলা থেকে শুরু করে তৃণমূলের প্রেস কনফারেন্স, লাইভ স্ট্রিমিং, শেয়ার, মাসের পর মাস উনি এ ধরনের অনেক কিছুই পোস্ট করে এসেছেন। এখন আবার প্রোফাইল লক করে রেখেছেন। এসব করে হবেটা কি? থানার লোকেরাই আমার পোস্টগুলো পাঠাচ্ছেন, এইরকম সব পোস্ট বার করেছি। শতরূপ আরও বলেন, ওসির ফোন হ্যাং করে গেছে না কি হয়েছে সব আদালতে গিয়ে বলবেন উনি, আমি আদালতে যাচ্ছি। প্রসঙ্গত, আরজি করে নির্যাতিতার দেহ সৎকারে পুলিশের তাড়া, তথ্য প্রমাণ লুকানোর চেষ্টা, এই ধরনের নানান অভিযোগ উঠেছিল টালা থানার ওসির বিরুদ্ধে। এবার প্রশ্নের মুখে পড়েছেন পাটুলি থানার ওসিও। কেজরিওয়াল জামিন পেতেই শুরু হয়েছে উৎসব, চলল মিষ্টিমুখ, জড়িয়ে ধরলেন বাকি নেতারা। আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই আম আদমি পার্টির নেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তাদের মুখে ফের ফিরে আসে সেই আগের হাসি, পরস্পরকে জড়িয়ে ধরেন। এক্স এ এই দলের তরফ থেকে শেয়ার করা একটি ভিডিওতে মনীষ সিসোদিয়া ও অতীশী সহ আপ নেতাদের একটা ল্যাপটপের সামনে বসে সুপ্রিম কোর্টের রায় শুনতে দেখা যায়। শীর্ষ আদালত অরবিন্দ কেজরিওয়ালের জামিন ঘোষণা করার সাথে সাথে নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরেন। দলের অন্যান্য নেতাদের সিসোদিয়া এবং অতীশীর সাথে হাত মেলাতে দেখা যায়। সিবিআই এর আবগারি নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিল শীর্ষ আদালত। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। দিল্লির আবগারি নীতি 2021-22 অনিয়মের অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরূপের কারণে তদন্তে 21শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল ইডি। আবগারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা অবস্থায় 26শে জুন তাকে গ্রেপ্তার করে সিবিআই। তারপর মুক্তির পর আপ শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, সত্যমেব জয়তে। মানুষের অ্যাম্বুলেন্সে চিকিৎসা করা হচ্ছে কুকুরের, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে। এই অভিযোগ যে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নবকুমার বেতাল ও তার স্ত্রী তথা দক্ষিণ 24 পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল তাদের কুকুর নিয়ে গিয়েছিলেন অ্যাম্বুলেন্সে করে। এই অভিযোগ নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। হাসপাতালে সুপার সহ সমস্ত চিকিৎসক এবং নার্সেরা বাইরে বেরিয়ে আসেন বলেও অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করা হয়েছে বলেও অভিযোগ। হাসপাতালের সুপার কুকুরটি আনার বিষয়টি স্বীকার করে নিলেও তাদের দাবি কোনো চিকিৎসা করা হয়নি। তিনি বলেছেন, কুকুরটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ঠিকই, কিন্তু কোনো রকমভাবে চিকিৎসা করা হয়নি, তাকে আবার পশু চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিরোধীরা প্রশ্ন তুলেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কুকুর একটা জটিল বিষয়। পাণ্ডবদের শেষ যাত্রায় কুকুর গিয়েছিল। কুকুরের নানান রূপ আছে। দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছে, তবে রোগীকে বঞ্চিত করে নিয়ে যাওয়া হয়েছে কিনা সেটা আগে দেখা হোক। বছর কয়েক আগে কুকুরের ডায়ালিসিসকে ঘিরে উঠেছিল অভিযোগ। 2015 সালে এসএসকেএম এর নেফ্রোলজি বিভাগে এক কুকুরের ডায়ালিসিসের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূলের চিকিৎসক নেতা তথা নির্মল মাঝির। রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতির এক আত্মীয়ের কুকুরের জন্য হাসপাতালে ডায়ালিসিস ওয়ার্ডে সব ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল বলে অভিযোগ। কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পোর্ট ব্লেয়ার হচ্ছে শ্রী বিজয়পুরম। শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের কারণ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, দেশের পরাধীনতার পর সব প্রতীককে বদলানোর সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই প্রেরণায়
পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পোর্ট ব্লেয়ারের নাম রাখা হচ্ছে শ্রী বিজয়পুরম। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রসঙ্গে তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, এই দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। আবার এই দ্বীপেই সেলুলার জেলে বীর সাভারকর সহ অন্য স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই দ্বীপেরই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।